শীঘ্রই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে তার নিজ জেলা বগুড়ার নেতাদের সাংগঠনিক তৎপরতায় জনগণকে আরও বেশি সম্পৃক্ত ও গ্রামে গ্রামে ৩১ দফা প্রচার করার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা লন্ডনে সাক্ষাৎ করতে গেলে তারেক রহমান একগুচ্ছ নির্দেশনা দেন। রাজনীতিতে তারেক রহমানের অভিষেক হয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার নিভৃত পল্লী গাবতলী থেকে। ১৯৯১ সালে সংসদ নির্বাচনে প্রথমবার প্রার্থী হয়েছিলেন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই নির্বাচনী প্রচারই ছিল তারেক রহমানের দলীয় কার্যক্রম। তখন গাবতলী থানা বিএনপির একজন সদস্য থাকলেও পরে তাকে জেলা কমিটির সদস্য করা হয়। দলে গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচন পদ্ধতি ফিরিয়ে এনে তারেক রহমান বগুড়াকে সাংগঠনিক মডেল জেলায় রূপান্তর করেন। ২০০৮ সালের শেষ দিকে দেশত্যাগে বাধ্য হলেও বগুড়ায় দলের সাংগঠনিক তৎপরতার সাথে বরাবরই যুক্ত থেকেছেন তিনি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা গেল ১৮ এপ্রিল লন্ডনে গিয়ে দেখা করেন তারেক রহমানের সঙ্গে। বিএনপি নেতাকর্মীদের জন্য তিনি দেন নির্দেশনা। তিনি বলেছেন জনগণকে সঙ্গে নিয়ে জনগণকে সাথে নিয়ে কাজ করবে। আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের কাজ করতে বলেছেন। উনি ৩১ দফা কর্মসূচির একটি কর্মশালা করবেন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বারবার হুঁশিয়ার করে দিয়েছেন দলের কোনো নেতা কর্মী যদি কোনো ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজির সাথে জড়িত থাকে, অনৈতিক কাজের সাথে জড়িত থাকে, দল তার দায় দায়িত্ব গ্রহণ করবে না। ইভেন আমাকে যেটা নির্দেশ দিয়েছেন যদি এই ধরনের কেউ ঘটনা ঘটায় দল থেকে তার প্রতি ব্যবস্থা নেবেন এবং প্রয়োজনে তাকে আইন হাতে তুলে দেবেন। তারেক রহমানের ৩১ দফাকে মুক্তির সনদ উল্লেখ করেছেন বিএনপির নেতাকর্মী। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা আমাদের জাতির মুক্তির সনদ। আমাদের নেতাকর্মীদেরকে আত্মস্থ করতে হবে। আমরা আশাবাদী যে এই পুরাতন এবং নতুন নয়ের সমন্বয়ে আগামী বিএনপির রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। তবে তৃণমূলের কর্মী এবং সমর্থকরা বগুড়ায় দলের পুনর্গঠন চান। জনগণের কাছে পৌঁছাতে হলে আগে ৩১ দফা নিজেদেরকে আত্মস্থ করতে হবে বলে জানান নেতাকর্মীরা। ডিবিসি নিউজ ডেস্ক।